বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে মনোনয়ন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, আমার দল আমাকে ভালোবাসে, আমি আমার দলের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি। বৃহস্পতিবার বিকেলে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ামপুরে নিজ বাড়ির সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন শাওন হোসেনের তথ্যচিত্রে। ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইফতেখার সেলিম অগ্নি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য ফিরোজ হোসেন এবং বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, যশোর জেলা শ্রমিক দল নেতা আকরাম হোসেন, ভোজগাতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, ভোজগাতি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান সিরাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমামুল ইসলাম লালটু, ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা দেলার হোসেন হিরুসহ বিভিন্ন নেতাকর্মী। মনিরামপুরবাসী আর চাঁদাবাজ দেখতে চায় না। গত 5 আগস্টের পর অনেকেই চাঁদাবাজি করেছে, দলের কাছে সব রিপোর্টই আছে। চাঁদাবাজদের কারণে মনিরামপুরবাসী অতিষ্ঠ এবং দল আমাকে মনোনয়ন দিলে আমি মনিরামপুর চাঁদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। আমার দল আমাকে ভালোবাসে, এটুকু আপনাদেরকে বলতে পারি। দলের দায়িত্বগুলো আমি নিষ্ঠার সাথে পালন করেছি। আগে যারা এমপি ছিলেন 100 টাকা আসলে 80 টাকা খেয়েছেন, 20 টাকা হয়তো কাজ করেছেন। আমি চাই এই জনপদের প্রতিনিধি হিসাবে মহান রব যদি আমাকে কবুল করেন, ইনশাআল্লাহ আমি 100 টাকায় মানুষের কল্যাণে সদ্ব্যবহারে। আপনাদের কাছে আহ্বান, আসুন আমরা সবাই মিলে মনিরামপুরকে গড়ে তুলি। আপনাদের কাছে আমার আহ্বান, আমরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন যুদ্ধের যে সংগ্রাম আজ থেকে আমরা এখান থেকে শুরু করতে চাই। বিগত সময়ে আমি বিভিন্ন ইউনিয়নে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করেছি। মানুষ এই দুর্বৃত্ত চাঁদাবাজদের কবল থেকে মুক্তি চায়। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের কবুল করেন, আমরা ওই মানুষদের জন্য রক্ষা কবচ হিসাবে আবির্ভূত হব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।